না, প্রেম ভালোবাসার উপর আমার কোনো বিশ্বাস নেই। কেন? যেটা চোখেই দেখি না সেটার উপর কেন বিশ্বাস করবো? ভূতে বিশ্বাস করিস? আছে নাকি রুমে? হ্যাঁ, মাঝে মধ্যে ঘাড় মটকা, কিন্তু তুই তো আবার চোখে না দেখলে বিশ্বাস করিস না। খালি ফাজলামে মারিস। শোনো, প্রেমিকার মন কিছু দামি ফোন আর ব্যাংক লোন এগুলো শুধুমাত্র মোহই জাগাবে, রিটার্ন দেবে না। তাই প্রেমে পড়া বারণ। মামা, আমার তো প্রেম হয়ে গেছে। হোয়াট? আসলে? হ্যাঁ। তুই শেষ কেন? আরে কথা হলো, ওর সাথে কেন প্রেম করতে গেল? আমি কি দোষ করেছিলাম? আমার প্রেম হয় নাকি? আসলে বাংলাদেশের মেয়েদের রুচি দুর্ভিক্ষ হয়েছে একদম। কেন? মানে তোর মতো মালের সাথে কোন মেয়ে প্রেম করতে যাইবে? আমি খারাপ কি? ওরে বাবা, তো এখন কি অবস্থা? প্রেম, তারপর ভালোবাসা, তারপর গভীর প্রেম, তারপর বিয়ে। নিশ্চয়ই বাংলাদেশের প্রেমের নাটক দেখে এই ধরনের ইন্সপিরেশন পাইছো। ওই হালকা ইনফ্লুয়েন্স তো থাকেই। শোনো, নাটক কিন্তু নাটকই হয়, নাটক কিন্তু সত্য হয় না। আর যদি সত্য ঘটনার উপর হয়ে থাকে তাহলে লেখা থাকে বেসড অন ট্রু স্টোরি, যেখানে নায়ক নায়িকার কখনো মিল হয় না। তুই বা কোথাকার নায়ক বে? তো তুই এত জ্বলছিস কে? কই আমি? না, জ্বলবো কোথায়? দেখ না, তুই আসলেও জ্বলছিস। না, আমার তো কোনো সমস্যা না, আমি তো তোমার ধ্বংস দেখতে পাচ্ছি। কিরকম? শোনো, নদীর পাশে বাড়ি, অল্প বয়সে দাঁড়িয়ে আর মন নিয়ে কাড়াকাড়ি, সবই কিন্তু ধ্বংসের লক্ষ্য। ওয়াহ, তোর কি সমস্যা? আমার আর কি সমস্যা? এখন দেখবো আমাদের বন্ধুরা আড্ডাতে আমাদের সাথে নাই। আসলেও নাই। আড্ডায় থাকলেও তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা শুরু করবা, জন টেক্সটে রিপ্লাই দাও। অলরেডি করছে। ঘরের বিভিন্ন কোনায় তুমি গল্প করা শুরু করবা, তুমি আমি আর গুডু গুডু। অলরেডি করছে। বন্ধুরা ডাকলেও বলবা আজকে তো ব্যস্ত আছি বন্ধু, কালকে দেখা হবে, অলরেডি করছে। তারপর রোজ ডেতে ফুল দিবা, দিছি দিছে চকলেট ডেতে নিজে চকলেট না খায় তোমার গার্লফ্রেন্ডের চকলেট দিবা, দিছি দিছে। ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা টুইনিং করে তোমরা ঘুরে বেড়াবা, বাবু নীল পরি দুইজন মিলে তুই শেষ। বন্ধুদের খালি সেলফি পাঠাবা, দেখো বন্ধু আমি তো প্রেম করছি, তোমরা কি করছো? জুতা খুলে মারবো তাইলে। তারপরে বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া শুরু করবা, দুঃখের গান শোনা শুরু করবা, তারপরে ফেসবুকে বিভিন্ন ধরনের কোট শেয়ার করা শুরু করবা, সোশ্যাল মিডিয়ার ব্যাপার আছে। গার্লফ্রেন্ডের নামে প্রমোশন দিয়ে বাবু বলে ডাকা শুরু করবা, ডাকবো না? তোমার গার্লফ্রেন্ডকে আমাদেরকে ভাই বলে ডাকতে বলবা, ডাকবি না? ধ্বংস। তোমার করা সব ধরনের দোষ আমাদের ঘাড়ে চাপাবা, বন্ধুর জন্য এটুক করবি না? জুতা খুলে মারবো তাই। এই ব্যবহার। কথা কথা গার্লফ্রেন্ডের কাছে তুমি কৈফিয়ত দিবা, সব শেষ। তারপর বাপের টাকা মারা শুরু করবা, নিজের কেয়ার না নিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডের কেয়ার নেওয়া শুরু করবা। তুই শেষ। গার্লফ্রেন্ড সকালে ভাত খাইলো না খাইলো, গার্লফ্রেন্ড কোথায় গেল না গেল, গার্লফ্রেন্ড বাড়ি গেল কি গেল না, এগুলো সব নিয়ে তুমি সবসময় কনসার্ন থাকবা। তুই শেষ। লাস্টে তোমার কাছে শুধু তোমার গার্লফ্রেন্ডই থাকবে, কিন্তু তোমার কাছে কিছুই থাকবে না। তুই শেষ। তারপর মাথা ভর্তি ফ্রাস্ট্রেশন, বুক ভর্তি ডিপ্রেশন নিয়ে বন্ধুদের কাছে আসবে মোটিভেশনের জন্য। তখন আমরা বলবো হ্যাডিং আনতে। তখন এই কাছে আসার অসমাপ্ত গল্পের পরে তুমি নিকৃষ্ট 3 গাওয়া শুরু করবা, কারণ তখন তোমার গার্লফ্রেন্ড ফ্রেন্ড কোনোটাই তোমার পাশে থাকবে না। তুই শেষ। তো এরপরেও কি তুমি প্রেম করবা? হ্যালো, আজকে তো তুমি আমার বোন, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম। কারেক্ট। তুই যে একটা লেস কাটা শিয়াল, এটা তুই জানিস? জানি। আমার এই একাকিত্বের কষ্টটা যদি তোরা কেউ বুঝতি রে, তাহলে আর আজ আমাকে লেজ কাটা শিয়াল বলতি না। কবে বলে বনবাসেই চলে যাব।